গোল্ডেন চান্স ম্যান। বল ডিকে। 1 কোটি টাকার প্রপার্টি, 50 লক্ষ টাকা। লক করে দে। লক তো করে দেব, কিন্তু কি হয়েছে কি, তোমার ডিলে ঝামেলাটা অনেক হয়। কোনো গন্ডগোল একদম হবে না, বললাম না লক করে দাও, মানে লক করে দাও। কিউটি পাই, কিউটি পাই, কিউটি পাই, কিউটি পাই। নমস্কার, আদাব। আমি আরিয়ান সিং আপনাদের স্বাগত জানাচ্ছি, আর সাথে সাথে আপনাদের সচেতনও করছি। এমনিতে মানুষ একজন সামাজিক প্রাণী, আর আমাদের সমাজে এরকম প্রাণী প্রচুর আছে যারা নিজের হিতের জন্য অন্যের ক্ষতি করতে বিন্দুমাত্র ভাবে না। কেউ কেউ তো এমনও হয় যারা খারাপ অভ্যেসের বশবর্তী হয়ে অপরাধের রাস্তায় চলতে থাকে, আর তারা নিজেদের সাথে চলা পরিচিতদের লুটতেও বিন্দুমাত্র ঘাবড়ায় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, অপরাধের রাস্তায় হাঁটলে শুরুতে সফলতা হয়তো পেয়েও গেলেন, কিন্তু শেষে তার রেজাল্ট সবসময় খারাপই হবে। আসুন এই কাহিনী দিয়ে একটা উদাহরণ আমরা দেখি। Come. You're looking very beautiful today. Thank you. This is very nice place. Yeah. Come on this side. What do you want to say? Anywhere. Anywhere. Come here. Okay. Sit here. Please sit here. Thank you.
আজ এতদিন পর আমার কথা কি করে মনে পড়লো? সোনা, আমি তোমায় ভুলেছিলামই কবে যে মনে করতে হবে। এই কথাতেই আরেকটা ড্রিঙ্ক হয়ে যাক। নেশা চড়লো? আমার তো তোমার নেশা হয়েছে, যেটা এখন নাবার নামই নিচ্ছে না। ভালোবাসার আগেই যদি এই অবস্থা হয় তাহলে এর ফলটা কি হবে বলো তুমি? এইসবের ফলের ঠিক কার কি চিন্তা? এই সময় যেটা আমি তোমার সাথে আছি শুধু ওটার ভেতরেই থাকতে চাই। কি বললে মাইরি? চিয়ার্স। চিয়ার্স। I love you. এটা কি করে হয়ে গেল সালা? কে করলো এটা? তুমি এসে গেছো আমার পয়সা নিয়ে। আমার মনটা করছে যে আমি পয়সার সাথে আরো অন্য কিছু নিয়ে নেই। কি করছো তুমি আমায়? ছাড়াও আমায়। ছাড়ো আমায়। সঙ্গীতা একজন উচ্চাকাঙ্ক্ষার উজ্জ্বল মেয়ে ছিল, কিন্তু এখন সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সঙ্গীতা মৃত্যুর আগে পুলিশ স্টেশনে একটা অজ্ঞাত নাম্বার থেকে একটা এমএমএস আসে। ওই এমএমএসটা সঙ্গীতার অশ্লীল ভিডিওর এমএমএস ছিল। আসুন দেখা যাক এই মামলাটা কি ছিল। হ্যালো, পুলিশ স্টেশন। স্যার, একটা মেয়ের খুন হয়ে গেছে, আর খুন কে করেছে আমি আপনাকে ইনফরমেশন দিতে চাইছি। আপনি কে বলছেন? একটা ভালো শহরে। কিন্তু এই নাম্বারটা তো শহরের নয়, ইন্টারন্যাশনাল কল। এটা ইম্পর্টেন্ট এটা নয় যে কল ইন্টারন্যাশনাল না লোকাল। কথাটা হলো যে একটা মেয়ের খুন হয়ে গেছে। ইনফরমেশনটা কি? আপনার পুলিশ স্টেশনে একটা এমএমএস এর কপি পুরো ডিটেলের সাথে পৌঁছে দেব। ঠিক আছে।
বিশাল অরোরা। হ্যাঁ আমরা তোমাকে সঙ্গীতা বাজাজের খুনের জন্য অ্যারেস্ট করতে এসেছি। কি স্যার? আমি কোনো অপরাধ করিনি, আমি নির্দোষ স্যার। সব অপরাধী ক্রাইমের পরে এটাই বলে। স্যার আমি আপনাকে কি করে বিশ্বাস করাবো? আমি নির্দোষ। চেষ্টাও করিস না, কারণ তোর বিরুদ্ধে আমাদের কাছে অনেক এভিডেন্স আছে। তোর সব কিছু আমরা জানি। স্যার যখন আমি কোনো দোষী করিনি তাহলে প্রমাণ কি করে রয়েছে আপনার কাছে? 48টা ফোন কল এক্সচেঞ্জ হয়েছে ওর আর তোমার মধ্যে, বুঝলি? সেটা ফোনটা আসলে ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। সে ও খুব একটা বেহায়া মেয়ে স্যার। আর তুই খুব ইনোসেন্ট, তাই তো? তোর ইনোসেন্সের সব খবর আমাদের কাছে আছে, বুঝলি? এই দেখ, দেখলি তোর ইনোসেন্সি। এটা আপনার কাছে কি করে এলো? জিজ্ঞেস করিস না, এটা আমাদের কাজ। সারা জীবন কান দিয়ে শুনতে পাবি না। বলছি স্যার, সব কিছু বলছি স্যার। আসলে কি হয়েছে, সঙ্গীত আর আমি কলেজে একটা সময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম স্যার। আর তারপর আমাদের ব্রেকআপ হয়ে গেল। আর তারপর ও আমাকে অনেক বছর পর আমার সাথে কন্ট্যাক্ট করেছিল স্যার। আর আর আমি ওর সাথে দেখা করতে গেছিলাম ওখানে। আর আমরা একটা পার্টিও করেছিলাম স্যার। আর আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনও ছিল স্যার। কিন্তু পরের সকালে স্যার একটা এমএমএস এলো স্যার। সেই এমএমএসটা আমার আর সঙ্গীতার ফিজিক্যাল রিলেশনের ব্যাপারে ছিল স্যার। আমার বিয়ে ঠিক হয়ে গেছিল স্যার, একটা বড় বাড়িতে। আর আমার ভয় ছিল যে ওটা ভেঙে না যায় স্যার। ওই এমএমএসের পরে ওই ব্ল্যাকমেলারটা আমাকে মেসেজ করলো। মেসেজ করেছিল মিট ডাউন। ব্যাস স্যার, আমি ঘাবড়ে গেছিলাম। আমি মানছি স্যার, আমার বসা উচিত ছিল না। আমার থেকে ভুল হয়ে গেছে স্যার। তারপর পরের দিন সঙ্গীতার ফোন এলো স্যার। হ্যাঁ সঙ্গীতা, আমি একটা এমএমএস পেয়েছি। তুমিও পেয়েছো? মানে? আমিও এটা পেয়েছি। আর যে এমএমএসটা পাঠিয়েছে সে আমার থেকে পয়সা চেয়েছে। শিট! বিশাল, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে এখন? হ্যাঁ, দেখা করছি। ওকে, থ্যাংক ইউ বিশাল। যদি ওই ব্ল্যাকমেলারটা আমার এমএমএসটা ভাইরাল করে দেয় তাহলে আমি কোথাকারও থাকবো না, কাউকে কোথাও মুখ দেখাতে পারবো না কোনোদিন। আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে। ক টাকা চেয়েছে তোমার থেকে? 5 লাখ। ঠিক আছে, ইউ ডোন্ট ওয়ারি, আমি ম্যানেজ করছি কিছু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই নাও টাকা। থ্যাংক ইউ। চলো তোমাকে ছেড়ে দিচ্ছি। না ঠিক আছে, থ্যাংক ইউ, আমি চলে যাব। গো সেফ। ওকে, বাই। হ্যালো, শাবাশ, তুমি তো কি দারুণ প্রেমী বেরোলে। যখন প্রথম ভালোবাসাকে সবার থেকে ভালো থেকে বাঁচানোর জন্য 5 লক্ষ টাকা খরচ করে দিলে। কে তুমি? ইম্পর্টেন্ট এটা নয় যে আমি কে,
ইম্পর্ট্যান্ট এটা হলো যে আমি তোমার লাইফে কত ঝড় কত ভূমিকম্প এনে দিতে পারি, আর আমি এটা না করি তুমি কি করতে পারবে, এইটা ইম্পর্ট্যান্ট। কাম টু দ্য পয়েন্ট। কি চাই তোমার? গার্লফ্রেন্ড রেগে না যায় সেই জন্য তুমি 5 লক্ষ টাকা খরচ করেছো, নিজের বিয়ে না ভাঙে সেই জন্য 50 লক্ষ টাকা তো খরচ করতেই পারবে। হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? এতগুলো টাকা আমি কোথা থেকে আনবো? এটা তোমার প্রবলেম। সিংহানিয়া পরিবারের একমাত্র মেয়ে, অন্তত 20 কোটি টাকার বেরার চেক। এখন 20 কোটি টাকা পাওয়ার জন্য 50 লক্ষ টাকা খুব বেশি তো নয়। ভেবে নাও, আমি তোমাকে 24 ঘন্টার সময় দিচ্ছি, শুধু 24 ঘন্টা, আর তারপর এমএমএস নেটে ভাইরাল হয়ে যাবে। এই কথাটার কি গ্যারান্টি যে তুমি আমাকে আবার ব্ল্যাকমেল করবে না? আমি টিভি বা ফ্রিজ বিক্রি করছি না যে তোমাকে গ্যারান্টি দেব। আর হ্যাঁ স্যার, বেইমানি করার ধান্দাটাও আমরা ইমানদারিতে করি। ইটস এ জেন্টেলম্যান প্রমিস। এটা ফাইনাল সেটেলমেন্ট হবে। কোথায় দেখা করতে হবে তোমার সাথে? আমি দেখা করব না, তোমাকে টাকা আমার বলা ঠিকানায় রেখে দিতে হবে, আর তারপর তুমি মুক্ত আর আমিও খুশি। I know. Yes. We did it. Yes. যখন আমি জানতে পারলাম যে আমাকে ব্ল্যাকমেল করাটা সঙ্গীতারই চাল ছিল, তারপর ইচ্ছা করলো যে আমি ওর প্রাণ নিয়ে নিই। কিন্তু স্যার, আমি আপনাকে কি করে বিশ্বাস করাবো যে আমি ক্রিমিনাল নয়? আমি একটা সাধারণ পরিবারের সাধারণ ছেলে। আমি রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য খুন করার কল্পনা করতে পারি, কিন্তু কারো খুন করতে পারবো না। তুমি সত্যি বলছো না মিথ্যে, সেটা তো ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে। আর যতক্ষণ ইনভেস্টিগেশন পুরো না হোক, আমাদের মুখ্য আরোপী তুমি, আর ততক্ষণে তুমি জেলের ভেতরেই থাকবে। এই নির্দোষী ইন্সপেক্টর, তুমি কে? আমি এর ছোট ভাই যতীন। ভাই, আমি খুন করিনি। আমি জানি তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলছো, কারণ খুন আমি করেছি। ভাই ভাই, আমাকে বাঁচানোর জন্য এইসব অপরাধ নিজের মাথায় নিস না ভাই। স্যার স্যার এই মিথ্যে কথা বলছে স্যার, এই মিথ্যে কথা বলছে। আমি সত্যি বলছি স্যার, কারণ সঙ্গীতা ওকে অনেক দিন ধরে ব্ল্যাকমেল করছিল। তুমিও সঙ্গীতাকে চেনো? হ্যাঁ, কিন্তু আমি এটা জানতাম না যে সঙ্গীতা আমার ভাইকেও ব্ল্যাকমেল করছে। সঙ্গীতা বিশালের কাজিন ভাই যতীনকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক করেছিল। তারপরে কিছুদিনের মধ্যে ওদের বন্ধুত্ব ঘনিষ্ঠ সম্পর্কে বদলে যায়। তারপর এক রাতে ওদের দুজনের মধ্যে একটা অশ্লীল ভিডিও এমএমএস চ্যাট হয়েছিল। সঙ্গীতা এই অশ্লীল ভিডিও চ্যাটের দ্বারা যতীনকে ব্ল্যাকমেল করা শুরু করে। যতীন শুরুতে তো ওকে টাকা দিয়েও ছিল, কিন্তু তারপরে সে বিরক্ত হয়ে যায়। আর যখন সঙ্গীতা ওর কাছ থেকে 10 লাখ টাকা চায়, তখন বিরক্ত হয়ে যতীন ওর মার্ডারের প্ল্যান করে।
কিন্তু আশ্চর্য ব্যাপার দেখুন, সেই সময় সঙ্গীতা যতীনেরই কাজিন ভাই বিশালকেও ব্ল্যাকমেল করছিল, আর এই মার্ডার কেসে বিশাল ফেসে গেছিল। ইন্সপেক্টর বাবু, আমার অপরাধের সাজা আমার ভাই যেন না পায়। এই হলো আমার আর সঙ্গীতার মধ্যে হওয়া ভিডিও চ্যাট আর ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের সব ডিটেলস। কারণ ও নিজের অপরাধ স্বীকার করেছে, তাও প্রমাণের সাথে। তাই এখন এ আমাদের হেফাজতে থাকবে, আর তুমি এখনকার জন্য বেঁচে গেলে। কিন্তু যতক্ষণ ইনভেস্টিগেশন পুরো না হয় ততক্ষণ শহর ছাড়ার ভুল করো না। হাবিলদার, স্যার। একে অ্যারেস্ট করো। ওকে স্যার। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো দুনিয়া আমাদের মুঠোয় এসে গেছে। একে অপরের সাথে সম্পর্ক স্থাপন অনেক সহজ হয়ে গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়া এই সহজের সাথে সাথে কিছু মুশকিলও নিয়ে আসে। খুব বেশি জরুরি এই সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকা। আর যে সোশ্যাল মিডিয়াতে সতর্ক থাকে না, সে এর ফল নিশ্চয়ই ভোগ করে। সোশ্যাল মিডিয়াতে কাউকে চোখ বন্ধ করে ভরসা করা কোনো গভীর খাদে পড়ার সমান হয়। এই জন্য সোশ্যাল মিডিয়াতে সতর্ক থাকুন, হুঁশিয়ার থাকুন, নিজের আর নিজের পরিবারের খেয়াল রাখুন। জয় হিন্দ।